যে সমস্ত আল্লাহর ওলিরা সামনে দাঁড়িয়ে আছো, তোমাদের পোঁদে চুলকোনা না হলে বসতে পারো। আর যারা রাস্তাঘাটে ঘুরছে, যদি নির্লজ্জ বেহায়া হও তাহলে ডাকবো না, আর যদি আশেকে রসুল হও তাহলে ডাকবো। এখানে আসো। প্রসবিনী মা কবরে শুয়ে আছে, আদরের বাপ কবরে শুয়ে আছে। এটা মাদ্রাসার জলসা, বরকতি জলসা। তাহলে আপনারা এখানে এসে বসতে পারেন, বসতেই হবে। তোমাদের হাতে পাই ধরে দুলা ভাই বলে ডাকবো। আমার বয়ে গেছে, 2 ঘন্টা সময় পার করব, টাকা থুতু দিয়ে গুনে নে চল যাব। তোরা ছকি না দেন নে, বাজারে মস্তানি দিবি। আমি দিনের আলেম হিসেবে আমার দায়িত্ব আমি পালন করলাম। হেলমেট নিয়ে চলে এসে জিবরাইলের ফু তো ভাই গো। বস, ভালো ছেলে, বসো বাবু বস। না ঠিক আছে, মেয়ের মারা চিনতে পারবে। বসাই বাবু, বসে যাও বাবু, বস। বসিরহাট থেকে 1.5 ঘন্টায় আল্লাহ একে নিয়ে এসছে। শরীরটা খুব ভালো ছিল, হঠাৎ মাদ্রাসায় ভাত খেলাম, দেখি শরীর জব্দ হয়ে গেছে। মানে ভাতটা ঠিক আমার নেয়। সোনার বাবাজি কথা গুরুত্ব দিয়ে শোনেন, নামাজ না পড়লে গোনা হবে, কথা খুব গুরুত্ব দেন। রোজা না করলে জাহান্নামে যেতে হবে। বাম্মার উপরে মস্তানি দিলে ফেরেশতারা কিয়ামতে টুটি টিপে ধরবে। হানা না চলে। মদ খাওয়া কি গো, মালগুলো সব বোবা হয়ে গেল। মোল্লারা কি মদ খায়? এরা 1 জানুয়ারি এলি একটুকেন চেকে দেখে। শালা মোল্লারা মদ খাওয়া ছেড়ে দিলি কোম্পানি বসে যাবে। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। জলসার মেলায় এসে ফুচকার দোকানে চারা মতো মেয়ে দেখে শোক মারা, মালকোটা কেউ মারে। দুটো একটা নাম বাদ দেশ চলে। বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খাওয়া আর লটারির টিকিট কাটা, এটাও হারাম। আচ্ছা, যদি কেউ বিসমিল্লাহ বলে কাটে, শুধু হারাম নয়, এখানে যোগ্য আলেম বসে আছে, চেক করতে গেলেন ও চিটিং বাজের বাচ্চা ডবল হারামি। কেন? হারাম মালে বিসমিল্লাহ বললে ডবল গুনাহ হবে। কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। তবে মাদ্রাসার জলসায় আমার দাওয়াত না করা ভালো, কারণ আমি লোক তো খুব একটা ভালো না। বেশি ওয়াজ করি হাল হারামের বিরুদ্ধে, বেশি বললি মালগুলো চাঁদা দিবিন,